এই শেখ সাহেবের আমলে যখন দুর্ভিক্ষ হয়েছে ইন্ডিয়া কোনো সাহায্য করছে? আমাদের পাটের ব্যবসা শেষ হয়েছে না? গত সরকারের আমলে যেসব ব্যবসায়ীরা তেল মারছে সেই সব ব্যবসায়ীরা বর্তমান সরকার তেল মারতেছে। আওয়ামী লীগের আমলে আপনি কেমন চাপে ছিলেন? কোন গল্প শুনতে চাই? আর এগুলো শুনেন না, ব্যবসা করতে পারেনি, ব্যবসাটা বন্ধ করে দিচ্ছে। এলসি করতে পারেনি, ব্যাংকে আমাদের সাহায্য করেনি, তারপরে আমার ব্যবসা নিয়েলি বন্ধ হয়ে গেছে। এগুলো করছে ওরা, ওদের মতের বাইরে যারা ছিল তাদের সবাইকেই এভাবে করছে। এখন আমি একা না। আর আওয়ামী লীগ কখনোই ব্যবসা বান্ধব না, এটা জোর করায় বলতে বলেন। যেসব ব্যবসায়ীরা এখন এখানেও একটু চেহারা দেখায়, আর আগের আমলও যাইয়া চেহারা দেখাইছে, তাদেরকে আমরা চিনি। এই শেখ সাহেবের আমলে যখন দুর্ভিক্ষ হয়েছে ইন্ডিয়া কোনো সাহায্য করছে? আমাদের পাটের ব্যবসা শেষ হয়েছে না? ব্যবসায়ীরা কিছু বলছে? গত 10 বছর চামড়ার ব্যবসা শেষ হয়েছে, ব্যবসায়ীরা কিছু বলছে? কে শেষ করছে? কত সরকারে শেষ করছে? বুঝছেন, গত সরকারের আমলে যেসব ব্যবসায়ীরা তেল মারছে সেই সব ব্যবসায়ীরা বর্তমান সরকারে তেল মারতেছে, অথচ দেশের ব্যবসাগুলো শেষ হয়ে যাচ্ছে। আপনি তো একটা মিডিয়ার দায়িত্বে ছিলেন, মিডিয়া কেন্দ্রিক কেমন চাপে ছিলেন আপনি? আমাদের সব একটু 19-20 খবর হইলেই মিডিয়া ডিজেফেতে ফোন করতে এসব নিউজ দেওয়া যাবে না। তা আমরা সবসময় একটু কেয়ারফুল ছিলাম আর নিউজ করতে, আর যাতে করে বন্ধ না হয়। এরকম অবশ্য আমার সাথে ডাইরেক্ট কোনো কিছু হয়নি। তো আমি যখনই ওই ফাউন্ডেশন ডেতে বক্তব্য রাখতে হইতো, আমি কোনো পলিটিক্যাল বক্তব্য দিতাম না, আমি সবসময় অন্য কথা বলতাম। কারণ তো বেশি বক্তব্য বলে যে আমার উঠে লয়ে যায়, একটা ভয় না। দেখলাম গত 9 মাস হলো ডিবি প্রধান বা ডিবি কার্যালয়ে বা ডিবি কে নিয়ে কোনো ট্রল নেই, কোনো নায়িকা কোনো গায়িকা নিয়ে কোনো আলোচনা নেই, ভাতের হোটেল বন্ধ, হারুন নেই, বিপ্লব কুমার নেই। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? শুনেন, প্রতিটি সরকারকে সর্বপ্রথম যে কটা অর্গানাইজেশন সাহায্য করেছে তার মধ্যে এরাই একজন। অতএব এরা যা অন্যায় করত সরকার চোখ বন্ধ করে রাখত, যার জন্য অন্যায়ের মাত্রাটা অনেক বেড়ে গিয়েছিল। বর্তমান সরকার আসার পরে এই অন্যায়গুলো করতে পারতেছে না। তো অন্যায় না করতে পারলে ভাতের হোটেল আসবে কেমন, নাইয়া কীভাবে আসবে? বুঝছেন না? 9 মাস আগে তো অনেক শিল্পীরা সেখানে আনাগোনা কি করতো, ওরা ওদেরকে জ্বালাতন করতো এই জন্যে। হ্যাঁ, এখন যেভাবে চলছে, রেজাউল মল্লিক যেভাবে চালাচ্ছে, এটা আপনি? আমি কই রেজাউল মল্লিক তো একটা পার্ট, কিন্তু কথা সরকার কীভাবে চালাবে সেটাই ইম্পর্টেন্ট। সরকার যেভাবে চালাবে, যেই মতবোধ দিবে, যেই ডিসিশন দিবে, যেই পলিসি দিবে, রেজাউল করিম সেভাবে চালাবে। আগে সরকার যেইভাবে দিছে সেভাবে বলে আমিও খাই, তোমরা লুটি ফুটে খাও, যা ইচ্ছা করো, আমাদের সমস্যা নেই। আগে যে ডিবির কথা বলছি, সেটা তো শুধু যে রাজনৈতিক প্রেক্ষাপট না, সমাজেও তো এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট। তারা ওদেরকে সেভাবে হাতছাড়া দিয়েছে। তারা সবসময় বলছে আমরা আপনাদের ক্ষমতা আনছি, আমাদের সুযোগ দিন কাজ করার। তারা তো সবসময় বলতো তারাই ক্ষমতা আনছে, তারাই সিল চাপল মারছে। এই গত সপ্তাহে তো শুনলাম কোন ডিসি অফিসে পুরানো ব্যালট পাইছে। তো ডিসিরা তো তখনকার ডিসিরা তো এটার সাথে যুক্ত ছিল। শুনুন, একটা গভর্নমেন্ট যখন 15 বছর থাকে, তখন যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যারা বিভিন্ন পজিশনে থাকে, তারা সেই সরকারের মতই বাস্তবায়ন করে। আর সেটা ভালো হইতে দেখেন, ভালো হলে অনেক ভালো হয়ে যায়। খারাপ ছিল বলেই খারাপ হয়ে গেছে, তাদের নীতি খারাপ ছিল, যার জন্য এদের নীতিও খারাপ ছিল। ডিবি হারুনের সাথে যেই মানে ইউটিউবাররা ছিল, ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এমনকি অনেক প্রতিবাদী ইউটিউবারদেরকেও তারা শাস্তি করেছে ডিবি অফিস থেকে। এখন যারা ক্ষমতাবান ছিল বেশি, তাদের বিচার করার কেউ ছিল না, বিচার গেলেও তো বিচার পাইতো না, ওদের যা ইচ্ছা তাই করতো। ওরা ধরাছোঁয়ার বাইরে, অ্যাবাভ দ্য ল। মানুষ আমি যখন চিন্তা করবো ল বলতে কিছু আছে, আপনার প্রতি অন্যায় করলে আপনি লতে যাবেন, তাহলে আমি ওখানে ধরা খাবো, এই মনোভাব মানুষের থাকা উচিত। যখন মানুষ মনে করে আমি অ্যাবাভ দ্য ল, তখন যা ইচ্ছা সে করবে। এখন তো তাদেরও বিচার হচ্ছে না, তারাও ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, এই বিষয়ে আপনার? তাদের বিচার আনা উচিত যারা অন্যায় করছে। আমি সবসময় এক কথা বলি, আপনার মুখে বললে হবে না, প্রমাণ
আদেশ জোগাড় করে যারাই অন্যায় করছে তাদেরকে শাস্তির এবং বিচারের আওতা আনা উচিত, বিচারের আওতা আনে তাদের শাস্তি দেওয়া উচিত।